বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্ট আন্দোলন করার জন্যে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সকল বিএনপির অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ এবং হাসিনাকে কীভাবে পতন করানো যায়, বাংলাদেশ থেকে তাড়ানো যায়। তারই আলোকে আমরা দীর্ঘ 17-20 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি উত্তপ্ত অবস্থা তৈরি করেছি। ঠিক তখনই ছাত্র জনতার যে ঐক্যের মাধ্যমে শেখ হাসিনার এই 17 বছরের স্বৈরাচারী যে সন্ত্রাসী কার্যকলাপ তার অবসান হয়েছে এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার সকল দলের অংশগ্রহণে, সকল দলের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। সেই নির্বাচন আমরা মনে করি 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই এবং এই মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করেছে, এই নির্বাচনে বাংলাদেশের সকল স্তরের মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং সকলেই ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে এবং আমরা চাই একটা সঠিক স্বচ্ছ নির্বাচন হোক। তবে বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে সংখ্যাগরিষ্ঠ বিজয় হয়ে সরকার গঠন করবে। ইতিমধ্যে তারেক রহমান সারা বাংলাদেশে প্রার্থী যাচাই বাছাই শুরু করেছেন এবং গাজীপুরে আমাদের যে 6টি আসন হয়েছে, এই আসনের মধ্যে গাজীপুর 2 নির্বাচনী এলাকায় প্রফেসর এম এ মান্নান স্যারের সুযোগ্য পুত্র মঞ্জুরুল করিম রনি ইতিমধ্যে গাজীপুরের 31 দফা কর্মসূচি হাটে ঘাটে, বাজারে, ময়দানে, গ্রামে, রাস্তাঘাটে তারেক রহমানের 31 দফা আর আমরা বিলি করতেছি রনির নেতৃত্বে। এবং গাজীপুরে প্রফেসর মান্নানের এবং বিএনপির বিশাল একটা ঘাঁটি রয়েছে। রনির মাধ্যমে আগামী দিনে আন্দোলন আমরা সংগ্রামগত সময় আমরা করেছি, এখনও তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা আশা রাখি দেশ নেত্রী বেগম খালেদা তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়ে প্রফেসর এম এ মান্নান সাহেবকে ধানের শীষ প্রতীক দিবেন এবং রনি যদি নির্বাচনে মনোনয়ন পায় তাহলে মঞ্জুরুল করিম রনি লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে গাজীপুর 2 নির্বাচনী এলাকায় বিজয় হবে। তার কারণ 91 সালের নির্বাচনে সারা বাংলাদেশে প্রফেসর এম এ মান্নান সর্বোচ্চ ভোট পেয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে ধর্মমন্ত্রী এবং মন্ত্রী হিসেবে সিটি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে উনি সিটির মেয়র হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, এই আওয়ামী লীগ স্বৈরাচারীরা 34টি মিথ্যা মামলা দিয়ে প্রায় তাকে 3 বছরের মতো কারাগারে তাকে রেখেছে, যার কারণে তিনি তেমন উন্নয়ন করতে পারে নাই। তিনি যখন ধর্মমন্ত্রী ছিলেন এই গাজীপুরে সকল উন্নয়ন হয়েছে, তার মাধ্যমে মহিলা কলেজ, বাংলাদেশের মানুষের আমরা কাজকর্ম করব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।